কে নামাজে তাকিদ দেয়। এই মর্মে আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসে আসছে, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। হযরত আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নিজ সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও। 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দাও, আর 10 বছর বয়সে নামাজ না পড়লে তাদের প্রহার করো এবং বিছানা পৃথক করে দাও। 10 বছর বয়স হয়ে গেলে সন্তানকে নামাজ না পড়ার কারণে প্রহার করার কথা বলা হয়েছে, আর সন্তানদের বিছানা পৃথক করে দিতে হবে। 10 বছর পর্যন্ত মা বাবার সাথে থাকবে, কিন্তু 10-এর পরে সন্তানের বিছানা আলাদা হতে হবে। যদিও বালেগ হওয়ার পর থেকে নামাজ ফরজ হয়, কিন্তু এই হাদিসে 10 বছর বয়স থেকেই নামাজ না পড়লে শাস্তি প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। নামাজ ফরজ তো প্রাপ্তবয়স্ক হইলে, সেটা ছেলেদের জন্য 10 হয় না, একটু বেশি হয়, প্রায় 15 বছর হইল সর্বোচ্চ, এর মাঝামাঝি যে কোনো সময় হতে পারে। আর মহিলারা অনেক সময় আগেই হয়ে যায়। সর্বোচ্চ ফেকার মাসালা হলো কোনো নিদর্শন পাওয়া যাক আর না যাক, 15 বছর বয়স হয়ে গেলে ছেলে মেয়ে উভয় প্রাপ্তবয়স্ক, এদের উপরে নামাজ ফরজ। সব বিধান, ইসলামের বিধান সব ফরজ। কেননা শৈশব থেকেই যদি কেউ নামাজের পূর্ণ পাবন্দী হয়ে যায়, তবে আশা করা যায় মৃত্যু পর্যন্ত জীবনে কখনো তার নামাজ তরক হবে না। 7 বছর থেকে নামাজের যদি প্র্যাকটিস করে, নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায়, আর 10 বছর হলে যদি বাবা মা সচেতন থাকে, তার উপরে শাসন কায়েম করে, তাহলে এক ধরনের নাবালেগ অবস্থায় নামাজের অভ্যাস হয়ে যাচ্ছে। এতে করে সে আর মৃত্যু পর্যন্ত কখনো নামাজ তরক করবে না, এই আশা করা যায়। এজন্য 7 বছর থেকেই সন্তানকে নামাজের তাকিদ দিবে এবং 10 বছর থেকে শাস্তির ব্যবস্থা করবে। আজকে অনেকে মা বাবা ছেলে মেয়েদেরকে নামাজের কারণে কোনো ধমকও দেয় না, শাস্তিও দেয় না। এটা ঠিক না, কারণ ভবিষ্যৎ সবাই ভালো চায়। শুধু দুনিয়ার উন্নতি চাইলে হবে না, ওর আখেরাতে চিন্তাও করতে হবে। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল। দুনিয়ার কষ্ট করুক সন্তানে, এটা কোনো মা বাবা চায় না। তা মরার পরে কষ্ট করুক, এটাও তো চাওয়ার কথা না। কিন্তু আজকাল মা বাবারই ইমানের ততটা বেশি জোরালো না, যার কারণে নিজেরাও নামাজ ঠিক মতন পড়ে না, সন্তানদেরকেও ঠিক মতন নামাজ পড়ার প্রতি উদ্বুদ্ধ করে না। এটা উদাসীনতা, ইমানের দুর্বলতার কারণেই। যদি প্রত্যেক পিতামাতা তার সন্তানকে 7 বছর বয়স থেকেই নামাজে পাবন্দি করে দেন এবং নামাজ তরক করলে শাস্তি প্রদান করেন, তাহলে ওই সন্তান জীবনে কখনো নামাজ ছাড়বে না এবং স্কুল কলেজে পড়লেও ইসলাম বিদ্বেষী তথা নাস্তিক হবে না। নামাজি ছেলেরা কখনো ইসলাম বিদ্বেষী হয় না। এরা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ব্যারিস্টার হোক, এরা দেশের যে কোনো উপরস্থ পদেই চাকরি করুক না কেন, এরা ইসলামের বিরুদ্ধে কখনো কোনো কটূক্তি করে না। তারা সবসময় শরিয়া পালন করিয়াই জীবনযাপন করে। এর মূল কারণ হলো শৈশব থেকেই তাদেরকে ইসলামী নিয়ম নীতির উপরে মা বাবা চলার জন্য উদ্বুদ্ধকরণ করছে। এর বদৌলতেই তারা বাকি জীবন ইসলাম মতে চলতে পারে। এই জন্য ডক্টর ইকবাল তিনি বলেন যে খিরা না কর চুকা মোঝে
जलवाए दानिशे फिरंग सुरमा था मेरे आँखों में खा के मदीना तुर रसूल। लंदन की हवा दिल में लगी मादार फेदार सब भूल गई। कुफ्फार की साया तले आ पड़ी दीन खुदा भूल गई। लंडने आसा अनेक मानुष मा बाबा आल्लाह रसूल सब भूले गेছে दिन धर्म, किन्तु आमाके आमार शैशवेर शिक्षा थाकार कारणे आमार भितरे आमी किछुई बोली नाई, माने आमी दिन धर्म पालन करियाई चलছি। তাহলে এই যে ছোটকালে মা বাবা যে মদিনাতুর রাসূলের সুরমা কোরআনী শিক্ষা ধর্মীয় শিক্ষা আমার ভিতরে দিয়ে দিছিল, যার বদলতে আজকে আমি ইসলাম পালন করিয়া জীবন যাপন করতে পারতেছি। ইসলাম পালন করিয়া যে কোনো কাজ করলে কোনো সমস্যা নাই। ডক্টর ইকবাল বলেন, তুম শौक से कॉलेज में पढ़ो और पार्क में झोलो मगर अल्लाह और उनकी रसूल की हकीकत को ना भूलो। যে যে অবস্থানেই থাকুক দুনিয়ার কাজ কাম করতেই হবে, দুনিয়ায় বাঁচতে হলে অর্থ উপার্জন করতে হবে, চাকরি বাকরি করুক, কিন্তু দিন ধর্ম বাদ দিয়ে না, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম অমান্য করে না। ব্যবসা করব সময় মতো নামাজ পড়বে, চাকরি করবে সময় মতো সালাত আদায় করবে। তাহলে যে ব্যক্তি নামাজ পড়ে না দিনের মধ্যে তার কোনো অংশ নাই, ও ধর্মর কিছু নাই, ও টাকা টাকা করিয়া জীবন শেষ করতে আছে, দুনিয়া কামাইতে আছে, কিন্তু ওর ভিতরে কোনো কি নাই, দিন ধর্ম নাই। এই মর্ম হাদিস আসছে, যেটা আপনার মোজামুস সগীর হাদিস নম্বর হলো 162, তাবারানি আল আওসাত দ্বিতীয় খণ্ড 383 নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস আসছে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই। আমানতদারি না থাকলে ঈমান থাকে না। আমানত রক্ষা করা, যারা মুনাফিক তারা আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, কথা বললে মিথ্যা কথা বলে, কিন্তু মুমিন সে অবশ্যই আমানত রক্ষা করে, ওয়াদাও রক্ষা করে, সে কখনো মিথ্যা কথা বলে না। তো এই হাদিসে বলল যার মধ্যে আমানতদারি নেই তার ঈমান নেই, এটা এক অংশ। হাদিসের বাকি অংশে বলে যার উজু হয় না তার নামাজও সহি হয় না। যার উজু হয় না, ওয়ালা সালাতা লিমাল্লা তুহুর আলাহু, যার উজু হয় না তার নামাজও হয় না। তাহলে উজু মিফতাহুস সালাত আর সালাত মিফতাহুল জান্নাহ। উজু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। তাহলে উজু একটা গুরুত্বপূর্ণ কাজ। এই উজু করার দ্বারা ফজিলত কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন তো সব নবীর উম্মতেরা এক জায়গায় একত্রিত হবে, আপনার উম্মতেরাও থাকবে, আপনি বুঝতে পারবেন কেমনে যে এরা আপনার উম্মত, বাকিরা আপনার উম্মত না, এরা আপনার উম্মত? এই পার্থক্যটা নির্ণয় করবেন কিভাবে, আপনি বুঝতে পারবেন কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের জবাবে আল্লাহ রসুল আর একটা প্রশ্ন ছুড়ে দেন আয়েশাকে, যে আয়েশা, তোমার যদি একটা চান কপাল গোড়া থাকে, মানে যে গোড়াটার কপালে একটু সাদা চাঁদের মতো, এই চান কপাল গোড়া যদি থাকে আর হাজার লক্ষ গোড়ার ভিতরে তোমার গোড়াটা যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কি তুমি তোমার গোড়াটাকে বেছে বের করতে পারবা না? অবশ্যই পারবো, আমার গোড়া তো আমি চিনতে পারবো।
তা আল্লাহ রসুল বলেন আমার উম্মাতেরা যারা নামাজ পড়বে এরা তো উজু করবে। 5 ওয়াক্ত সালাতে ও যখন উজু থাকে না তো উজু করতে হয়, উজু ছাড়া তো কি হয় না, সালাত হয় না। তাহলে এই উজুর অঙ্গগুলা কিয়ামতের দিন চমকাইতে থাকবে, বলেন সুবহানাল্লাহ, আলোকিত হয়ে যাবে। আজকে যে উজু করতেছি আমরা, এই অঙ্গগুলা চমকাবে এই অঙ্গের উজ্জ্বলতায়, নুরানিয়াতের কারণে আল্লাহ রসুল আমাদেরকে চিনতে পারবে যে এরা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি উম্মত। তো যারা উজু করে না, নামাজ পড়ে না, এরা তো কিয়ামতের দিন নবী তো এদের চেনার কথা না, কারণ এরা তো কি পড়ে নাই, সালাত আদায় করে নাই, যার পরিপ্রেক্ষিতে উজুও করে নাই। তাহলে উজু করলে কি লাভ? ময়দানে মাশরে আল্লাহর নবী আপনাকে আমাকে চিনতে পারবে, উজুর অঙ্গগুলা কি করতে থাকবে, ঝলমল চকচক, আপনার এটা উজ্জ্বলতা বেড়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তো যার উজু হয় না তার নামাজও সহি হয় না। উজুতে 4টা ফরজ আছে। উজুতে ফরজ কয়টা? 4টা। সমস্ত মুখ ধোয়া, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত পুরা মুখটা ধৌত করতে হবে। ধৌত করা মানে পানি উপর থেকে গড়াইয়া পড়লে ওটাকে ধৌত বলে। জোরে পানি মুখে ছিটাইয়ে মারতে হবে না, উপর দিয়ে মারিয়ে দেবেন, নিচে দিয়ে গড়াই পড়বে। একটু ডইলা ডইলা ধোয়ার কথা আসছে। তো মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া। টাকনু সহ বলতে একটু উপর দিয়ে ধুবেন, টাকনুর থেকে আধা ইঞ্চি উপরে উঠাইয়া দিবেন। কনু সহ মানে কনু থেকে আধা ইঞ্চি একটু উপরে উঠাইয়া ধুবেন। শীতকাল আসছে, হাত মুখ ধোয়ার আগে পাটা ভিজাই নেবেন, পা ফেটে যায় অনেকের, অনেক সময় শুকনা থাকে, এই জন্য আগে পা ধুয়ে নেবেন। ফেকার মাসালা লেখছে যে শীতকালের দিন আগে হাত মুখ ধোয়ার আগে কি করবে, পাটা ভিজাইয়ে নেবেন, যাতে পরবর্তীতে ওইটা ডইলা ধুইলে পরিষ্কারভাবে কি হয়, সব জায়গা পানি পৌঁছে। তো এটা 4টা ফরজ আছে। আর উজু করা সুন্নাত নিয়ম তো আছেই। এই উজু করা সুন্নাত সব কিছু 3 বার করবেন, মাথা 1 বার মাসে করবেন, সব কিছু 3 বার, 2 হাতের কবজি সহ 3 বার ধোয়া। তারপরে সাথে আরও যুক্ত করা আছে, যেমন 3 বার কুলি করা, মেসাক করা। তো 3 বার কুলি করে মেসাক করলে তো আবার কুলি করতে হবে, তো 1 বার কুলি করে মেসাক করি, আর বাকি 2 বার করিয়া লাগবেন। তাহলে মেসাক হয়ে গেল, কুলিও কি নাকে পানি দিবেন। ওই গোসলের মতন গড়গড়ানো কুলি করা বা নরম জায়গায় পানি ফুসানোর দরকার নাই। হালকা উজুর ভিতরে ফরজ গোসলের মতন গড়গড়াইয়া কুলিও করতে হবে না, আবার নাকের নরম জায়গাও পানি ফুসানোর প্রয়োজন নাই, হালকা। আর মাথা মসে করা, সমস্ত মাথা মসে করাটাই সুন্নাত। আর ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহর মত অনুযায়ী। আর 2 পায়ের টাকনু সহ পুরোটা ধুইবেন। আর আঙ্গুল খিলাল করা এটা মুস্তাহাব, গর্দান মসে করাটাও মুস্তাহাব। কান মসে করা কি সুন্নাত, কান মসে করা সুন্নাত। তাহলে যার উজু হয় না তার নামাজ সহি হয় না। তাহলে উজুটা এবার একটা ইবাদত, সুন্দর করে করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত ফল দিছে সবগুলোর কিন্তু কভার দিয়া দিছে, খোসা খুলে ফেললে জিনিসটার আর হেফাজত থাকে না। কি থাকে না? ডালিমের খোসা খুলে ফেললে ডালিমের রসের কাছাকাছি চলে যায়, তারপরেও একটা পাতলা আবরণ থাকে। আল্লাহ তাআলা অনেক সুন্দর করেই সৃষ্টি করছেন সব কিছু। কলাটারও একটা খোসা থাকে, নারকেলের খোসা তো আরও মারাত্মক, ওর ভিতরে আরও শক্ত করে আর একটা আছে নাকি। তাহলে সব কিছুর হেফাজতের ব্যবস্থা করছে আল্লাহ তাআলা, বলেন সুবহানাল্লাহ। তো নামাজেরও হেফাজত করার জন্য আল্লাহ তাআলা উজু করছেন। এই উজুটা হলো ফলের যেমন খোসা, সলকা যেমন কি সিল্কা যেমন এটা একটা আবরণ, ঠিক নামাজের আবরণ হলো কি উজু। এটা প্যাকেট করছে উজু দিয়া। সুতরাং নামাজ শুরু হয় মসজিদে আসলে না, উজুর থেকেই নামাজ শুরু হয়ে যায়। কারণ উজু সুন্দর হলে নামাজও কি হয়, সুন্দর হয়। কয় ইমাম সাহেব ভুল করে, খালি আমাকে ইমাম সাহেব খালি কোনো ভুল করে, এরকম কয় অনেকে। তো ভুল করার পিছনে কারণ হলো মুসাল্লিদের উজু ঠিক নাই।
যদি উজু ঠিক থাকতো তাহলে সবার একাগ্রতা মনোনিবেশ ঠিক থাকতো, কায় মনোবাক্যে ইবাদত করা যায়। যার উজু সুন্দর হয় তার সলাতও সুন্দর হয়। তাহলে নামাজ সুন্দর করতে চাইলে আগে কি সুন্দর করতে হবে? উজু সুন্দর করতে হবে। উজু সুন্দর করিয়া যদি আদায় করা যায় তাহলে নামাজও কি হবে? সুন্দর হবে। তাহলে এখন থেকে উজু করার সময় কথা বলবেন না, চুপচাপ সুন্দর করে উজু করবেন, ধ্যান ও খেয়ালের সাথে, যেন কোনো অঙ্গ শুকনা না থাকে। চুল পরিমাণ শুকনা থাকলে উজু হবে না। উজু না হলে কি হবে না? নামাজ হবে না। এইটাই বলে ওয়ালা সলাতা লিমাল্লা তুহুর আলাহু, যার উজু হয় না তার নামাজও সহি হয় না। আর যে ব্যক্তি নামাজ আদায় করে না তার দিন নেই, তার কাছে কোনো ধর্ম নাই। ওয়ালা দিনা লিমাল্লা সলাতা লাহু, যে নামাজ পড়ে না সে মুসলিম না। তাহলে মুসলমান হতে হলে কি করতে হবে? সলাত আদায় করতে হবে। সলাত ছাড়া মুসলমান বলা চলে না। সে নিজের মুসলমান দাবি করে কিন্তু আসলে সে মুসলমান না, কোরআন হাদিসের আলোকে সে মুসলিম না। তাহলে সলাত ছাড়া মুসলমান হওয়া যায় না। আল ফারকু বাইনাল ইসলামে ওয়াল কুফরে তারকুস সালাত, কুফর আর ইসলামের মধ্যে পার্থক্যকারী হলো কি? সলাত। যে সলাত আদায় করে সে মুসলিম, যে সলাত আদায় করে না সে কাফের। অন্য হাদিসে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছাড়া দিল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে মুসলমান হতে হলে সলাত আদায় করতে হবে। কোন সাহাবায়ে কেরাম কি নামাজ ছাড়ছেন নাকি? তাহলে নামাজ ছাড়া তো মুসলমান হওয়া যায় না। তাহলে যে নামাজ আদায় করে না তার কাছে দিন নাই। আর সালাত ইমাদুদ্দিন, সালাত ধর্মের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে এই সালাত কায়েম করলো তার কাছে দিন যথাযথ রইল, সে দিন প্রতিষ্ঠিত করলো তার ভিতরে দিন সেট করলো, দিন ধর্ম তার ভিতরে আছে, সে ধর্ম ঠিক রাখলো। আর ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে সালাত ছেড়ে দিল তার কাছে আর দিন ধর্ম বলতে কিছু রইল না, সে দিন থেকে আউট হয়ে গেল, ধর্ম থেকে বাইরে হয়ে গেল, সে আর মুসলিম রইল না। তাহলে সালাত আদায় না করলে আর মুসলমান থাকে না, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। আর সালাত আর যেমন আল উজু মিফতাহুস সালাত না, সালাত মিফতাহুল জান্নাহ। উজু যেমন নামাজের চাবি, উজু ছাড়া নামাজ হয় না, নামাজ ছাড়া জান্নাতেও যাওয়া যায় না, জান্নাতের মালিক হওয়া যায়। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ মসজিদের জন্য সাহায্য সহযোগিতা করলে, মসজিদ নির্মাণ করলে, বুখারী শরীফের হাদিস, তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। তাহলে জান্নাত আছে তার, বিভিন্ন আমলের দ্বারা জান্নাত পাওয়া যায়, কিন্তু ঢোকা যায় না। ঢুকতে হইলে কি লাগবে? সালাত লাগবে। সালাত হলো চাবি, চাবি ছাড়া ঘরের রুমে ঢুকবেন কিভাবে? আপনি এই বিল্ডিংয়ের মালিক কিন্তু আপনি ঢুকতে পারতেছেন না, তাহলে আপনি জান্নাতের মালিক হয়েও জান্নাতে যাইতে পারবেন না সালাত ছাড়া। তাহলে সালাত এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা খুবই দরকার। বস্তুত দিনের মধ্যে নামাজের স্থান তদ্রূপ, যেরূপ শরীরের মধ্যে মাথার স্থান। এটা হাদিসে বলা হলো ইন্নামা মাউজিউস সালাতি মিনাদ্দিনে কা মাউজিউর রাসি মিনাল জাসাদ। জাসাদ মানে শরীর, বডি, রাসুন হলো হেড, মাথা। শরীরের ভিতরে মাথা যেমন গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, দিন ধর্মের যতটা শরীয়তের কাজ আছে, ইবাদত বন্দেগীর, যাবতীয় ইবাদত বন্দেগীর ভিতরে সালাতও তো একটা ইবাদত, কিন্তু এই ইবাদতটা অন্য ইবাদতের মতন না। শরীরের ভিতরে মাথা যেমন গুরুত্বপূর্ণ, তো সালাতও কি এমনই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে যারা এই ইবাদত করে না, দিন ধর্ম পালন করে না, আখেরাত পরকালের তোয়াক্কা করে না, শরিয়া নিয়া ভাবে না, শরিয়া জানেও না, কোরআনের প্রতি ঈমান নাই, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন পড়তে পারেও না, কোরআন জানেও না, কোরআনের কাছে কি বিধান আছে, কোরআন আমল করার প্রশ্নই আসে না, জানে না কিছু।
আমলও করে না, অন্যের কাছে প্রসার করবো তো দূরের কথা, নিজেই তো আমল করে না। তো এই লোকগুলা সম্পর্কে কোরআনে কি বলছে? সূরা বাইয়িনাতের ভিতরে আসছে যে উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো সৃষ্টির অধম। সৃষ্টির ভিতরে গরু, ছাগল, শিয়াল, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক যা আছে এগুলার সাথে সে হলো নিকৃষ্ট। সবাই তো সৃষ্টি আল্লাহর, আল্লাহ স্রষ্টা, সবাই আমরা কি সৃষ্টি। এই সৃষ্টির ভিতরে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টিকে যারা শরিয়া মানে না, নামাজ কলমা পড়ে না, এরা হলো কি সমান সমান না নিকৃষ্ট? তাহলে গরু, ছাগল, শিয়াল, কুকুর এরাও কি সৃষ্টি, আর যারা নামাজ পড়ে না তারা এর চাইতেও কি নিকৃষ্ট। তাহলে শুয়ার নাপাক, বেনামাজি তার চাইতেও নাপাক। শুয়ার নিকৃষ্ট, বেনামাজি তার চাইতেও নিকৃষ্ট। তাহলে বেনামাজির পজিশন কোথায়? এইসব নিকৃষ্ট প্রাণীর চাইতেও কি নিচে। এটাও কোরআনের অন্য আয়াতে সূরা আনামের ভিতরে আসছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু, চার পায়া জন্তু খায়, ঘুমায়, ইচ্ছা মতন খাইতে পারলে আর ঘুমাইতে পারলে ওর আর কোনো টেনশনই নেই। এই যারা নামাজ কলমা পড়ে না ওরাও কি করে? দুই কামই তো করে। তো আর এক কাম আছে, বাচ্চা পয়দা দেয়। তো এই পশুরাও তো বাচ্চা পয়দা দেয়, ওরাও তো বাচ্চা জন্ম দেয়, দেখি দেয় না? প্রত্যেক পশুর বাচ্চা হয় না, নাহলে এত বাচ্চা আসে কোত্থেকে? গরুর বাছুর আছে না? তাহলে এর মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কি? যেমন ইচ্ছা মতন খাইতে পারলে আর ইচ্ছা মতন ঘুমাইতে পারলে আর ইচ্ছা মতন বাচ্চা পয়দা দিলে, যেমন পয়দা করতে পারলে, যেমন পশুর আর জীবনের কোনো টার্গেট থাকে না, উদ্দেশ্য থাকে না, জীবন সফল মনে করে, ঠিক যারা নামাজ কলমা পড়ে না এরা আর পশুর মধ্যে পার্থক্য কই? এরাও তো ইচ্ছা মতন খায়, ইচ্ছা মতন ঘুমায়, ইচ্ছা মতন হোটেল বুকিং দিয়া জেনাবে বিচারে লিপ্ত হইয়া নারী লিপ্সায় লিপ্ত থাকে। পশুদের মতন বাচ্চা পয়দা দেওয়া করা ছাড়া এদের আর জীবনের কোনো লক্ষ্য আর মুখ্য কোনো টার্গেট থাকে না। তো এরা আর পশু সমান। তো কোরআনে সমান সমান না বলে বাল হুম আদল, বরং এর চাইতে আরো নিকৃষ্ট। কারণ কাল ময়দানে মাহশারে পশুদের বিচার হবে। ধরেন আব্দুল করিমের মোরগ, আব্দুল সাত্তারের মুরগির ঠোকর দিছে, এখন বিচার তো হবে। আল্লাহ তো সকল বিচারকের উপরে বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তো পশুরও বিচার হবে, পাখিরও বিচার হবে। তখন ময়দানে মাহশারে আল্লাহ বলবে, এই আব্দুল সাত্তারের মুরগি, তুমি এখন প্রতিশোধ নাও, তুমি আব্দুল করিমের মোরগের একটা ঠোকর দাও। যখন শোধবাদ হয়ে যাবে তখন এরা মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? ময়দানে মাহশারে মানুষের সামনে বিচার হবে পশুদের। তো পশুদের বিচার হওয়ার পরে পশুদেরকে আল্লাহ অর্ডার দিবে, সব মাটি হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন ওইসব লোকেরা যারা জাহান্নামী কাফের, তারা তখন বলবে, ওয়ায়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আজকে যদি আমরাও মাটি হয়ে যেতে পারতাম তাহলে আর জাহান্নামে যাওয়ার দরকার পড়তো না, মানে জাহান্নামে যাইতে হইতো না। তার মানে এরাও এখন পশুর মতন মাটি হয়ে যেতে চায়, কিন্তু এরা মাটি হইতে পারবে না। তাহলে এরা এখন জাহান্নামে যাবে। পশু কি জাহান্নামে যাবে? তাহলে নিকৃষ্ট না নিকৃষ্ট চাইতেও বেশি নিকৃষ্ট। তার মানে পশু সমান না, পশুর চাইতেও নিকৃষ্ট। কারা? বেনামাজিরা। কারা? তো আমি তো সূরা মুদ্দাসসিরের আয়াত দিয়েও গত 2 জুমা আলোচনা হচ্ছে নামাজের প্রসঙ্গে, সেখানে তো বলছিলাম যে জাহান্নামীরা প্রশ্ন করবে, কি অপরাধে তুমি জাহান্নামে আসলা? তখন জাহান্নামীদের ভিতর থেকে কেউ বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, সালাত আদায় করতাম না। তাহলে সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে। হাদিসেও বলে, কোরআনেও বলে, আল্লাহ বলে, রাসূলও বলে। তো এটা আসলে যুক্তিযুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সব নেয়ামত দিছে, আমরা নেয়ামতগুলা ভোগ করি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি না।
শুকরিয়া আদায় অনেকে বলি আলহামদুলিল্লাহ, এটা শুধু জিহ্বা দিয়ে আদায় করা হয় আল্লাহর শুকর। আর নামাজ যারা পড়ে তারা অল বডি হেড টু লেগ পুরা শরীর দিয়েই আল্লাহ শুকরিয়া আদায় করে, রুকু করে, সিজদা করে, সব অঙ্গ দিয়েই আল্লাহর কি করে, শুকরিয়া আদায় করে। তাহলে যারা সালাত আদায় করে না তারা অহংকারী। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিসে আল্লাহর হুকুম পালন করে নাই। এখানে আল্লাহ বলতে আছে সে অহংকার করলো এবং সে কাফের হয়ে গেল, আল্লাহর হুকুম অমান্য করলো আর নিজেরে বড় মনে করলো, তাইলে অহংকার করলো আর কাফের হয়ে গেল। এই ইবলিসের জীবনে ইবাদত বন্দেগী এত বেশি ছিল যে ওকে ফেরেশতারা লাইক করিয়া আল্লাহর দরবারে নিয়ে গেছে। আল্লাহ মুআল্লিমুল মালায়েকা সকল ফেরেশতাদের টিচার বানাইয়া দিছে, গুণ না থাকলে না থাকার কারণেই। কিন্তু আল্লাহর একটা হুকুম, আদমকে যখন সিজদা করতে বলল করে নাই। কয়টা সিজদা অমান্য করছে জীবনে? সাথে সাথে সে জান্নাত থেকে বের করে দিল, রাজিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, বিতাড়িত করে দিল তাকে জান্নাত থেকে, এবং সে কাফের হয়ে গেল। অনন্তকাল সে এখন জাহান্নামে যাবে, জাহান্নামে থাকবে একটা সিজদা অমান্য করার কারণে। আমরা যারা নামাজ পড়ি না তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে একটা করে ফরজ ধরলে 5 ওয়াক্ত নামাজে কয়টা ফরজ, কয় রাকাত নামাজ হয়? ফজরের নামাজ কত? 2, আর যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 3, এশা 4। হ্যাঁ, তাহলে 2 4 4 3 4, 2 4 4। এটা আল্লাহর টেলিফোন নম্বর, এই নম্বরে ডায়াল করলে আল্লাহর সাথে কথা বলা যায়। যারা সালাত আদায় করে তারা কার সাথে কথা বলে? এই আল্লাহর সাথে সংযোগ হয়ে যায়, যোগাযোগ হয়ে যায়। এই জন্য বলা আছে যে আসসালাতু মেরাজুল মুমিনিন, সালাত মুমিনদের জন্য মেরাজ। আল্লাহ রসুল যেমন আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে দেখা করছেন, সাক্ষাৎ হয়েছে, সংযোগ হয়েছে আল্লাহর সাথে। মুমিন একবার না, জীবনে দৈনিক 5 বার করে আল্লাহর সাথে কথা বলে, বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 4 4 3 4 যোগ করলে কত হয়? 17 হয়। তাহলে ডেলি কয়টার সিজদা অমান্য করতেছি? 17টা। একটা সিজদা অমান্য করে যদি মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের টিচার ইবলিস হয়ে যায়, শয়তান হয়ে যায়, তাহলে আমরা দৈনিক 17টা অমান্য করলে আমরা কি শয়তানের চাইতে অনেক নিম্নে চলে গেলাম না? শয়তান তো আর বাপ রইল না, দাদা। শয়তানের বাপ হবে না, সে কি হবে? শয়তানের দাদা হয়ে গেল। যারা নামাজ পড়ে না 5 ওয়াক্ত, এরা শয়তান না, শয়তানের কি দাদা। তো এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। জামাতে নামাজ পড়ার প্রসঙ্গেই আজকের আলোচনা। প্রত্যেক বালেগ পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা আবশ্যক। অধিকাংশ ইমাম পুরুষের জন্য জামাতে নামাজ পড়াকে ওয়াজিব বলেছেন, অধিকাংশ ইমাম। কিন্তু আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এটাকে সুন্নাতে মুআক্কাদা বলছেন। এটা কি? সুন্নাতে। আর অধিকাংশ লোক জামাতে নামাজ পড়াটারে কি বলছে? ওয়াজিব বলছে। বিশেষ ওজর ছাড়া জামাত তরক করা সুন্নাত পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় একমাত্র মুনাফিক ব্যতীত সকলেই জামাতে শামিল হতেন। যারা ফজরের নামাজে আসতো না বা কখনো এশার নামাজে আসতো না, এরা কোনো একটাও মুসলমান না। এগুলা ছিল কি? মুনাফিক। মদিনার মসজিদে আল্লাহ রসুল নামাজ পড়াইতেন, যারা জামাতে অংশগ্রহণ করতেন না, এরা কি মুসলমান না মুনাফিক ছিল? এরা মুনাফিক ছিল। আল্লাহ রসুল চিনতে আর কোনো সমস্যা হয় নাই। তাহলে এরা জামাত তরক করা এটা মুসলমানের খাসলাত না, এটা কার খাসলাত? মুনাফিকের স্বভাব। জামাতে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাতুল জামিঈ তাজিদু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া সালাতিহি ফি সুকিহি 25 দারাজাহ। জামাতে নামাজ আদায় করা ঘরে ও বাজারে নামাজ আদায় করা অপেক্ষা 25 গুণ সওয়াব বেশি।
বুখারী শরীফের 477 নম্বর হাদিস, মুসলিম শরীফের 649 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 5332 নম্বর হাদিস। এখানে কি বলা হলো যে আপনি যদি আপনার দোকানে বসে সালাত আদায় করেন অথবা আপনি বাসা বাড়িতে আদায় করেন, যা সওয়াব পাবেন জামাতে পড়লে তার চাইতে 25 গুণ বেশি সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আর অন্য হাদিসে আসছে, যেটা গত জুমা আলোচনা করছিলাম, 27 গুণ বেশি। কোন হাদিসে 25 গুণ, কোন হাদিসে কি 27 গুণ। তো এখন অনেক সময় প্রশ্ন করতে পারেন এরকম হয় কেন? কথা তো একরকম হইব, দুই রকম হয় কেন? কোনো সময় ইমানের শাখা 70টা, কোনো আনে আছে 77টা। তো একবার 70, একবার 77। এটার উত্তর হলো আল্লাহ রসুল যখন যেটা জানতে পারছেন তখন সেটা বলছেন। যখন যেটা জানতে পারছেন, যখন জানতে পারছেন 70টা তখন 70টা বলছেন, যখন জানছেন 77টা তখন কি 77টা বলছেন। আর যখন 77টা বলেই ফেলছেন, এরপরে কেউ যদি ইমানের শাখা 70টা বলে তার আর মিথ্যা হবে না, কারণ 77-এর ভিতরে কি আছে? 70 আছে। 27 গুণের ভিতরে 25 গুণও কি আছে। তো জামাতে নামাজ পড়া আল্লাহর স্পষ্ট নির্দেশ। জামাতে নামাজ পড়ার ব্যাপারে কোরআন কি বলে? এটা সূরা বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো ও যাকাত দাও এবং রুকুকারীদের সাথেই তোমরা রুকু করো। রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। কোন কোন মুফাসসির ইকরাম বলছে রুকুর শাব্দিক অর্থ হলো বিনয়, বিনয় হওয়া। তার মানে বিনয়ীদের সাথে তুমিও বিনয়ী হও। আচ্ছা, যে সালাত আদায় করে না, কোরআনে কি বলছে? আবা ওয়াস্তাকবারা, সে অহংকারী। তো হে আর বিনয় রইল কই? সালাত আদায় না করলে তো আল্লাহর দৃষ্টিতে সে আর বিনয়ী না, সে কি অহংকারী। তাহলে সে অহংকার করে, সে তো আর বিনয়ী হলো না। তাহলে শাব্দিক এই ব্যাখ্যা কেউ কেউ করছেন, কিন্তু আসলে স্পষ্টভাবে যেটা সচরাচর মানুষ বুঝতে পারে যে রুকুকারী মানে জামাতে যারা আদায় করে নামাজ, তাদের সাথে তোমরা কি করো? নামাজ আদায় করো। তাহলে ওয়ারকাউ, রুকু করো তোমরা, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। রুকুকারীদের সাথে রুকু করা, এই কথার আর ব্যাখ্যার দরকার কি? জামাতে নামাজ পড়া ছাড়া এর আর কোনো অর্থ করার দরকার আছে? একবারে পরিষ্কার না, দিবালোকের ন্যায়। রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। একা একা রুকু করতে বলছে না রুকুকারীদের সাথে? এটা কি নফল নামাজ না, শুধু ফরজ নামাজটা। তাহলে ফরজ নামাজটা জামাতে পড়ার পরে বাকি নামাজ আপনার দোকানে পড়েন, নফল নামাজ বা সুন্নাত নামাজ বাসা বাড়িতে পড়েন, এটা কোনো নিষেধাজ্ঞা নাই, এটা আরও ভালো। হাদিসে আছে তোমার ঘরকে তুমি কবরস্থান বানাইও না। তার মানে ফজরের সুন্নাতটা কোথায় পড়লে ভালো? বাসা বাড়িতে। তাহাজ্জুদ পড়লেন, জিকির আজকার করলেন, ফজরের রক্ত আজান দিল, আপনি সুন্নাতটা পড়া পরে মসজিদে আসলেন। তাহলে বাসা বাড়িতেও কিছু সালাত হইল। তো এতে বাসা বাড়িতে সালাত হইলে বাচ্চারাও দেখলো, অন্যরাও উদ্বুদ্ধ হইল। তো সালাত পড়ার কথা বলা হয় না, কিন্তু এখানে সালাত কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াকিমুস সালাত, সালাত পড়তে বলছে না কায়েম করতে বলছে? বলেন, সালাত পড়তে বলছে না কায়েম করতে বলছে? তো কায়েম মানে প্রতিষ্ঠিত করা। সকলের ভিতরে সালাত যাতে প্রতিষ্ঠিত হয়, ঘরের ভিতরে 5 জন যদি পরিবারের সদস্য হয়, 5 জন যেন নামাজে পাবন্দি হয়, সকলে যেন নামাজ পড়ে, তাহলে না বলা যাবে যে ঘরের ভিতরে নামাজ কি আছে? প্রতিষ্ঠিত আছে। এটা শুধু ঘরের বেলায় না, সমাজের বেলায়, রাষ্ট্রের বেলায়, পুরা রাষ্ট্রের ভিতরে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়, তাহলে 5 ওয়াক্ত সালাত সর্বত্রে, অফিস আদালতে সর্বত্রে কি করবে? আদায় করবে। তাহলে এখানে সালাত কায়েমের বেশ কিছু ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হলো, সচরাচর আপনার আগে নলেজে থাকতে হবে যে প্রতিষ্ঠিত জিনিসটা কি। যেমন আপনি একটা বাড়ি কমপ্লিট করলেন,
একটা বাড়ি কমপ্লিট করতে গেলে এখানে কোনো কিছু আর বাদ থাকবে না, জানালা দরজা থেকে শুরু করে যা আছে সব কিছু আপনি কমপ্লিট করছেন, কিছু ছাড়া দেন নাই। কয়েকটা পিলার উঠাই দিলেই আপনার কি বাসা বাড়ি হয়ে গেল? হয় নাই। তাহলে আরও অনেক কাজ বাকি আছে। ঠিক নামাজ প্রতিষ্ঠিত হওয়া মানে নামাজের ভিতরে যা যা লাগে মাল মশলা সব দিয়ে সালাত আদায় করতে হবে। উজুটাও সুন্দর করে আদায় করতে হবে। নামাজের ভিতরে যে ফরজগুলা, ওয়াজিবগুলা, সুন্নাতগুলা এগুলোও ঠিকঠাক মতো আদায় করতে হবে। কেরাতটাও সহি শুদ্ধ করতে হবে। দোয়া দুরুদও ঠিকঠাক মতো পড়তে হবে। পাশাপাশি জামাতে আদায় করতে হবে এবং একদিন না সব সময় কী করতে হবে? সালাত আদায় করতে হবে। মাঝে মধ্যে করলো, মাঝে মধ্যে ছাড়লো, তাহলে ওর ভিতরে কি রইল না? নামাজ প্রতিষ্ঠিত রইল না। তা আল্লাহ কোরআনে বলেন আকিমুস সালাত, অর্থাৎ কি তোমরা সালাত কায়েম করো। সালাত কি করো? কায়েম করো। তাহলে যার তাৎপর্য হলো সালাতের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মোস্তাহাবগুলো পূর্ণরূপে আদায় করা। রুকু, সিজদা, তেলাওয়াত, তসবিহ, তাহমিদগুলো ধীরে স্থির ও খুশু খুজুর সাথে পালন করা। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল ওই মোমেন যে ধীরস্থির সাথে, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্রতার সাথে মনোনিবেশ দিয়া কায় মনোবাক্যে সুন্দরভাবে সালাত আদায় করে, ধ্যান খেয়াল করে, তাহলে সে সফল। বলেন সুবহানাল্লাহ। তো পুরুষ লোকেরা জামাতের সাথে নামাজ পড়বে, এটা না হলে কিন্তু সালাত কায়েম হবে না। যে নামাজ পড়লো কিন্তু জামাতে পড়লো না, ওর নামাজ হইল কিন্তু নামাজ কায়েম হয় নাই। নিজের ছেলে মেয়ে ও অধীনস্থদেরকেও আপনার নামাজের পাবন্দি বানাবে। এজন্যই তো 7 বছর থেকে সালাতের প্রশিক্ষণ দিবে, 10 বছর হলে সালাত আদায় না করলে প্রহার করবে, যাতে করে ছোটোকাল থেকেই সে নামাজের অভ্যস্ত হয়ে পড়ে, অভ্যাস তার ভিতরে আসে। সালাত কায়েমের ব্যাখ্যা কেউ কেউ এভাবেও বলেছেন, আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমনভাবে আল্লাহ তাআলার ইবাদত তথা নামাজ আদায় করো যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তাকে দেখতে নাও পাও তবে বিশ্বাস রাখো যে তিনি অবশ্যই তোমাকে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যদিও আল্লাহকে দেখতে না পাই, আল্লাহ তো আপনাকে আমাকে দেখতেছে নাকি? এখানে তো কোনো আর সমস্যা নাই। আল্লাহ তো সব কিছুই দেখতেছেন, তা আপনারা আমারে দেখতেছে না? তো এখানে বলা আছে যে কাআন্নাকা তারা, কাআন্নাকা যেন তুমি দেখতেছো, যেমন যেমন তুমি দেখতেছো। তার মানে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। এই চোখ দিয়ে আল্লাহকে দেখা কি না? সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহকে দেখছেন মেরাজে যাইয়া, সেটা দুনিয়াতে থাইকা দেখেন নাই, তিনি পরকালে যাইয়া দেখছেন। তাহলে সেখানে যাওয়ার পরে দেখা যাবে। সাতারাউনা রাব্বাহুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। বুখারী শরীফের হাদিস আছে, বদরের রজনী মানে হলো 14 তারিখের রাতের চাঁদ দেখতে যেমন বিড়াবিড়ি পিড়াপিড়ি করা লাগে না, অনায়াসে সবাই দেখতে পারে পূর্ণ চাঁদ, ঠিক ময়দানে মাহশারে বিচারের পরে জান্নাতীদেরকে জান্নাত দিয়া, জাহান্নামীদেরকে জাহান্নাম দিয়া আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে দেখা দিবেন। জান্নাতীরা পলকহীনভাবে, কোথাও আছে 36 লক্ষ বছর, কোথাও আছে 800 বছর, পলকহীনভাবে আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহর নূরের 70,000 পর্দা যখন আবার বেষ্টন করে ফেলবে, তখন সবাই সমস্যারে চিৎকার করে বলবে, আল্লাহ কি করলা, কি করলা, এখনো প্রাণ ভরে তোমাকে দেখতে পারলাম না। বলেন সুবহানাল্লাহ। তো হাফতে দরিয়া গরবানো সমতর নগর দাদ জানেমান, শরবতে দিদারে বায়াত আদলা বে মাহবুবে মান। যেসব ছেলেরা মেয়েদের সাথে প্রেম করে, ওর একটু দর্শনেই ওর পরাণ জুড়াইয়া যায়। 7 সাগরের পানি যদি শরবত বানাইও খাওয়ায়, তবুও ওর পরাণের তৃষ্ণা নিবারণ হয় না। তাহলে দর্শনের শরবতই হলো সবচাইতে তৃষ্ণা নিবারণ প্রেমিকের জন্য কি আসল। ঠিক আল্লাহর দর্শনই হলো মুমিনের আসল প্রশান্তি অন্তরের। জান্নাতের চাইতে সবচাইতে বড় নেয়ামত কোনটা? আল্লাহর দর্শন। তাহলে এই দর্শন সে পাবে কোথায়? দুনিয়াতে না আখেরাতে? আখেরাতে। তাহলে এখানে বোঝা গেল যে আপনার
আল্লাহকে যেন দেখতেছো এমন মনে করো, আল্লাহকে দেখতেছো এমন মনে করো। দেখা তো সম্ভব না, আল্লাহকে দেখা সম্ভব? আর যদি এতদূর তুমি বুঝতে না পারো, নিজেরা উঠাইতে না পারো, তাহলে এতটুকু মনে করো যে তোমাকে আল্লাহ দেখতেছে। তাহলে সালাত আদায় করার সময় কিভাবে সালাত আদায় করতে হবে? হয়তো আমি আল্লাহকে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছে। বুখারী শরীফের 50 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2610 নম্বর হাদিস, নাসাই শরীফের 4990 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4695 হাদিস, ইবনে মাজার 63 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 185 নম্বর হাদিস, তারগিবের 351 নম্বর হাদিস, মিশকাত শরীফের 1 নম্বর হাদিস। কি? আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি এটা না পারো তাহলে মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মনে করেন ক্যামেরা লাগানো আছে, বস দেখতেছে, কর্মচারী কি একটু সাবধানে কাজ করবে না? বলেন। পয়েন্ট 2টা খাড়া করবো, একটা খাড়া করছি কেবলমাত্র। ক্যামেরার সাহায্যে বস দেখতেছে অফিসে বইয়া, তার রুমে বসে। এখন কি কর্মচারী বেশি দুষ্টামি করবো না একটু সাবধানতার সাথে কাজ করবে? কেন? বস দেখতেছে। আর যদি বস সামনেই এসে দাঁড়াইয়ে কয় কাজটা করো তো করিম, তখন ওই করিমের অবস্থা কেমন হবো? এটা 2য় নম্বর পয়েন্ট। তখন একদম অ্যালার্ট থাকবে, কোনো অলসতা তার ভিতরে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনেই আছেন, তার সামনেই দাঁড়াইয়ে আমরা সালাত আদায় করতেছি, নাকি ক্যামেরার সাহায্যে আল্লাহ দেখতেছে, না সরাসরি আল্লাহ আপনার আমার সামনে আছে? তাহলে সালাতের ভিতরে অমনোযোগী হয় কেন? তাহলে সালাত ধ্যান খেয়ালের সাথে আদায় করতে হবে। তো তোমরা এখানে বলছে আর কাউ মা রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এটা সালাতের 2য় নির্দেশ। মূলত এই বাক্য দ্বারা জামাতে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জামাতে নামাজ পড়ার ফায়দা হলো আমরা সূরা কেরাত শুদ্ধ নাও, অনেকের কি শুদ্ধ, অনেকের ভুলও আছে, তাহলে শুদ্ধ নাও হতে পারে, কিন্তু ইমাম সাহেব একজন দক্ষ আলেম, তার সূরা কেরাত শুদ্ধ, নামাজ সম্পর্কিত যাবতীয় মাসআলা মাসাইল তার জানা। অতএব আমরা নামাজে ত্রুটি বিচ্যুতি হলেও ইমাম সাহেবের নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা আমাদের সাথে কি? সুতরাং সালাত যদি জামাতে আদায় করা হয় তাহলে সূরা কেরাত তো আর আপনার পড়ার দায়িত্ব না, এটা কার দায়িত্ব? বাস আপনার নামাজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। চিনির সাথে বালু থাকলে চিনির যে দর, বালুরও কি একই দরে বিক্রি হয়ে যাচ্ছে না? আপনি এই তসবির ভিতরে যদি একটা ভাঙ্গা দানাও থাকে, ওইটা আলাদা করলে ওইটা কেউ নিবে না, কিন্তু ওইটার সাথে ওইটা কি চলে যায়। ঠিক যাদের নামাজের ত্রুটি আছে জামাতে পড়ে, ওই সবার নামাজ একই পর্যায়ে যাইয়ে পৌঁছে। বলেন সুবহানাল্লাহ। তাছাড়া বড় জামাত